Happy birthday to you. Happy birthday. Hello everyone, welcome back to my another mini vlog নয় ডেইলি vlog নয় ব্লগ যাই হোক কিছু একটা হবে হয়তো প্রতিদিন একই ইন্ট্রো দিতে দিতে আমার এক ইন্ট্রো হয়ে যাচ্ছিল। তো যাই হোক এখন বাজে হচ্ছে 11:20 আর কিছুক্ষণ পর আমার বার্থডে। তো কিছু তো হবে আমি জানি, বাট তো আজকে ব্লগটা এখানে স্টার্ট করছি। আমি এখন খেয়ে দিয়ে উঠলাম আর সুন্দর একটা আমি টি শার্ট পরে নিয়েছি, যদিও আমি বাড়িতে নাইটি পরি, আজকে পরেছি আমি জামা। তো যা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। ভাবছি কি হবে, তোমরা গেস করতে পারবে আমি কত বছরে পা দিলাম? পারবে না। আমি বুড়ি হয়ে গেছি, বুড়ি, কিন্তু আমাকে এখনো আমার মা আমার এখন বয়স টাকা 14-15 বছর বললে লোকজন মেনে নেবে না। 20 তো আগের বছরই হয়ে গেছে আমার। না, আমাকে অনেকে বলে তোমার বয়স কি 16-17 বছর। আমি কিন্তু হারগিজ, আমি এখন যদি বলি না আমার 15 বছর বয়স, লোকজন আমাকে মেনে নেবে, হ্যাঁ আমার 15 বছরই বয়স, এরকম বলে আমি চালিয়ে দেবো। যাই হোক, অনেক ব্যাড বকে ফেলেছি। তো যাই হোক, আমি আমার বার্থডে নিয়ে খুব এক্সাইটেড, মানে প্রতি বছরই থাকি, যদিও আমার বার্থডে খুব খারাপ যায়, কেন আমি জানি না। এবছর একটু অন্যরকম ভেবেছি, নিজের জন্য নিজে করেছি। যাই হোক, সবটাই তোমার সাথে শেয়ার করবো। এখন তো শুধু রাত, কালকের দিনটা পুরোপুরি শেয়ার করব তোমাদের সাথে। তো চলো গাইস, রাত 12টা বাজুক, দেখি কি আগে উইশ করে আমাকে। যদিও অঙ্কুর আর বুনু মিলে প্রতি বছর মারামারি করে, আমি জানি না এবছর কে আমাকে আগে উইশ করবে, কারণ অঙ্কুর তখন ফোনে করেনি, কেন করবেও না, 11:20 বাজে, যদিও জানি না কি হবে। তো দেখতে থাকো ব্লগটা, মজা নাও। আমার বার্থডের এখন 3 মিনিট বাকি গাইস। সুপর্ণা ফোন করেছে, যদিও আমাকে ওই ফোনে, আমাকে এই ফোনে ফোন করেছে, এই ফোনে আমি ভিডিও বানাবো, তুই ওই ফোনে ফোন কর। তাও বুনোর সাথে ভ্যাটকাচ্ছে। তো যাই হোক, দেখা যাক কে ফার্স্ট উইশ করে। আমার বুনু এখানে কাউন্ট করছে যে ক মিনিট বাকি, 1 মিনিট 2 মিনিট করছে। বেশ ভালো লাগছে আমার গাইস, খুব মজা লাগতেছে আমার। একটু আমি বাঙালি ভাষা কথা। ও, আমার সুপর্ণা বেস্ট ফ্রেন্ড ফোন করেছে। হ্যাঁ বল, এখনো দেরি আছে তো মনে। বুনু বলছে ক মিনিট আর একটুখানি বাকি। ও বুঝলাম। আচ্ছা, ওখান থেকে অঙ্ক চিল্লাচ্ছে, আমি শুনতে পেয়েছি। কিরে মনা, জি তোর আগে বলে দিল সবাই। আমি আগে বলেছি, আমি কিছু দিয়েছি, দেখো গালটা দেখো। টাঙ্কু থাঙ্কু, সবাইকে থাঙ্কু। এই যে মাই অডিয়েন্স চলে এসছে। দাঁড়া 1 মিনিট দাঁড়া। চলো। কি কেন করিস না, আমার গালে অ্যালার্জি বিলো। না আমার দেখতে পাচ্ছিস? আমাকে দেখা, এই দেখো আমি কত গিফট দিয়েছি। আমার বোন আমায় গিফট দিয়েছে। এই দেখো আমাকে আমার বোনও গিফট দিয়েছে, অনেক গিফট দিয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থাঙ্কু ঘুমাতে পাইছি আমি। এবার তুই এলি কখন? আমি না তোর গাড়ির শব্দ পেলাম, জানিস তো। ইস, তাই বললে হবে? একদমই তুই 11:58 গাড়ি থামিয়েছিস সেখানে। আমরা এখানে 11:35 ঢুকেছি। হাঁটাতে গাড়ি নিয়ে এসেছি কাট থেকে। দাঁড়াটা প্লে করে নি। না, হ্যাপি বার্থডে টু ইউ। ফুদাও। হ্যাপি বার্থডে টু ইউ। ভাই কা বার্থডে। ভাই কা বার্থডে না, बहन का बर्थडे। তোর ওই ভাই কবে ছুরি দিয়ে কেক কাটছে গো, চা কাইছি দিয়ে। ওই চাকু বাকু লাগে না আমাদের, আমরা বটি দিয়ে কেক কাটি দিই। ওটা আমি আজকে কাটছি।
আমার মাও আমার জন্য কেক নিয়ে এসেছে, ওটা আমি সুন্দর সুন্দর ফটো তুলবো। আমরা বটি দিয়ে কেক কাটাই, তুই বলে অঙ্কুর আর ভাইকে বার্থডে ভাইকে বার্থডে এনে আমার দাদা কি অবস্থা। এটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে। মা পায়েস খাই দেবা, দাও। রাত 12টায় আমার সেলিব্রেশন। পায়েস খাই না, হ্যালো কেক কাটো দাও। তো খাই না। না দাদা আমি ভালো কিছু উইশ করি, প্রে করি গডের কাছে যেন এই জন্মদিনে আমি যেমন আছি পরের জন্মদিনে আমার মধ্যে সবাই বলে দিলাম আমি। যাই হোক কাটা হোক। চলো কেক কাটি গাইস। ছবিগুলো ভালো আসছে না? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। না না উলু দিচ্ছ। নিচে নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ক্যামেরাটা। হ্যাঁ উলু দিয়েছে। মোমবাতি ছড়িয়ে মর্নিং। আজকে আমি রেডি হয়ে গেছি, সকালবেলা কালকে রাতের ব্লগটা তোমরা দেখেছো। আর এখন তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। এখন যাব হচ্ছে মা সিদ্ধেশ্বরী বাড়ি। তো চলো। আর আমি অনেক লেট করে ফেলেছি অঙ্কুরের, যদিও এখন কাজ আছে, তো তাড়াতাড়ি আগে যাই। 3 জন মিলে উঠে পড়েছি। আজকে হচ্ছে আরো একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে জামাই ষষ্ঠী। এবছর আমার বার্থডের দিন পুরোপুরি জামাই ষষ্ঠী করেছিল। আমার ছোটবেলায় একবার এরকম করেছিল, বার্থডের দিন জামাই ষষ্ঠী আমার মনে আছে, জানিস তো? ছোটবেলায় একদিন পড়েছিল আমার বার্থডের দিন জামাই ষষ্ঠী। মানে বার্থডের আশেপাশের দিনই পড়ে জামাই ষষ্ঠী। তো আমরা এখন চলে এসেছি মিষ্টি নিতে। সবাই জামাই ষষ্ঠী করতে এসছে। অঙ্কুর তুই কি করতে এসছিস? পুজো দিতে আসছি। পুজো দিতে এসছে বলো। আজকে জামাই ষষ্ঠী। এত ভিড় আজকাল অঞ্জলি দেওয়া আসা রাখাই ভালো। তখন এখানে ধূপকাঠি রাখার দরকার। যা। খুঁজছিলি ছিঁড়া পাওয়াটা খাবি, শেষমেশ অঙ্কুরের কপালে ছিঁড়া পাওয়াটা নাই। সরি আমরা বলাতে ভুল হয়েছে, এটা নান তুলি তারপর কথা। নিজের বাজার নিজে করে নিয়ে যাচ্ছি, বার্থডের বাজার। অ্যাকচুয়ালি সিদ্ধেশ্বরী বাড়ি আজকে এত ভিড় জামা ষষ্ঠীর কারণে যে অনেক ভিড়। আজকে অঞ্জলি দিতে পারিনি, মানে অঞ্জলি হচ্ছে না, এত ভিড় জামা ষষ্ঠীর কারণে। তো আমার বার্থডের দিনই জামা ষষ্ঠীতে পড়তে হলো। তো যাই হোক, মা এখন খুব খ্যাঁকে খ্যাঁকে করছে যে কখন আসবি জিনিসপত্র নিয়ে, কখন রান্না বান্না করবো। চলো গাইস আগে বাড়ি যা, খুব কম লেগে গেছে। বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। আর এখন হচ্ছে মায়ের হাতে হাতে কিছু করে দেবো। আজকে আমাদের মেনুতে কি কি আছে তোমাকে একেবারে লাঞ্চের সময় দেখাবো। বাট মা একা পারবে না, আমাকে একটু হেল্প করতে হবে মারই, আর মা এগুলোর দিক দিয়ে একদম ধজা। না বলো মা, করে মাকে একটু হেল্প করাবো। সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে, আমি 3 দিন ধরে বাজার করে ফেলেছি। তো যাই হোক, আমার বার্থডে বলে কথা, আবার 15 দিন পর আমার বোনের বার্থডে, মানে একই মাসে আমাদের দুজনেরই বার্থডে।
যদিও সালটা এক নয়, বুনু আমার থেকে 8 বছরের ছোট। আমার 1 তারিখে ওর 15 তারিখে। নাইস না বল বুনু? আবার আমরা 15 দিন পর আবার একটু সেলিব্রেট হবে ভালো করে, ভালো লাগে। তো চলো গাইস, আগে আমি সমস্ত কিছু জোগাড় জানতে মানে মাকে হেল্প করে দিই, মা একা পারবে না। আর আমাকে সমস্ত কিছু বাজার ঘাট করতে হয়, কারণ আমাদের বাড়িতে কেউ নেই আদার্স করার মতন, আমি ছাড়া। আমি যাই, আমার মা তো বাজারে করতেই পারে না, দোকানেও যেতে পারে না, কিছু করতে পারে না, সব আমি করি, তো আমাকে সব কিছু করতে হয়। তো চলো গাইস, আমার মা আমারে কইলা দিয়া আমাকে একটা মিক্সার গ্রাইন্ডার বলতে, হ্যাঁ দিছে, কিনা দেয় আমি মশলা করব। আমার মাই ভয় পায় চালাতে, কোনো কথা যা করি আমি, হ্যাঁ কিছু বলার নেই আমার মার দিশা। আমি ফাইনালি একদম রেডি হয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মানে সমস্ত কাজ কর্ম সেরে আমি একদম রেডি হয়ে গেছি ফাইনালি। আর এখন হচ্ছে আমাকে মা দেবে খেতে দুপুরবেলা স্পেশাল মেনু। অঙ্কুরের কাজের জন্য অঙ্কুর একটু দেরি হবে, অঙ্কুরের আসতে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নিতে হবে, যাই সবকিছু। তো চলো গাইস, এটা দিয়েছে হচ্ছে আমাকে জেঠু, মানে সেই ছোটবেলাকার স্মৃতি। কি মজা, তুই পাসনি, আমি পেয়েছি, আমি পেয়েছি, তুই পাসনি। আমি এখন বসেছি খেতে, সব আয়োজন করছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি কি দিয়েছি। এই যে এইটা হচ্ছে আমার বার্থডে লাঞ্চ আজকের। এখানে আছে রাইস, চিকেন, আমের চাটনি, স্যালাড, আম, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে কুরকুরে, ক্যাডবারি, মিষ্টি, পায়েস, থামস আপ, জল, এত কিছু খাওয়ার। হ্যাঁ গাইস, আমি ভাত টাত কম খাই বলে আমার জন্য এইগুলো আমি খাই বলে এগুলোই মা অ্যারেঞ্জ করেছে আমার জন্য। পরই খাওয়া শুরু করছি, কারণ আমার একা একা খেতে কেমন লাগবে। অঙ্কুর যতক্ষণ চলে এসছে, চলো অঙ্কুর চলে এসছে, আর এখন আমি খাওয়া স্টার্ট করবো। অনেকক্ষণ ধরে আমি খাওয়া নিয়ে বসে আছি। যাও তোরাও খেয়ে নে, আমিও খেয়ে নি, খাওয়াটা শুরু করি। হ্যাঁ বল, তুই আমাদের কি 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 আমার কিছু কিছু ফেভারিট আছে, যেমন কালোটা, হ্যাঁ আচ্ছা এইটা, এইটা তো বাদ দিতে, এটা তো তোর এইটা, বুনু ইয়ে করে দিয়েছে। এইটা, 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 হ্যাঁ এইটা, এইটা, হ্যাঁ, আর এই লেগ পিসটা, শর্ট আর করে আছে। এই কিশমিশটা খাই দিই। বার্থডে বার্থডে বার্থডে। লাগতেছে রে আমারে, থ্যাংক ইউ। নিয়েছি, খাওয়া দাওয়া স্টার্ট করলাম, দেরি করেছে মা। এখন গাইস যাচ্ছি হচ্ছে নিজের বার্থডে কেক নিজে আনতে। নিজের বার্থডে কেক নিজেই অর্ডার দিয়েছি, তো ওই বার্থডে কেকটা এখন আমি আনতে যাচ্ছি। এগুলো টপকে কি করে আসে? পেয়েছিস কেক আমার? জানে না, ওইখান দিয়ে ওই মেয়েটা ওইখানে দাঁড়িয়ে আছে, ও এখান থেকে টপকে গেছে। এত গাড়ি ঘোড়া না মেন রোডে, যে কি বলিব। সো গাইস, আমি এখন রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পর নেল পলিশ করে নেল পলিশ শুকাচ্ছি। আর আমার বার্থডেতে আমি ডেকোরেশন করব, আমি কেক নিয়ে এসেছি। দিস ইজ মাই বার্থডে, মানে নিজেকে নিজে হ্যাপি রাখার আমি চেষ্টা করি সব সময়। তো যাই হোক, চলো আগে আমি, তাও সুপর্ণা এসছে, আদিত্য দাদা এসছে, পুরো সারপ্রাইজ করে দিয়েছে আমাকে। সীমাকে আমি ডেকেছি, সীমা খুব সুন্দর ড্রেস পরেছে, জানি জীবনে সীমা ক্যামেরার সামনে আসবে না। ঠিক আছে চলো, পুরো সারপ্রাইজ হয়ে গেছে আমি সুপর্ণা। চলো আগে নেপেটা শুকিয়ে দেবো, ডেকোরেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট এন্ড ফটো তোলা কমপ্লিট, একটা রিলসও করে ফেলেছি আমি। তো যাই হোক গাইস, সেটা কোনো ব্যাপার না, বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে যে সবাই গরমে পড়ছে এখন, আমার ঘর এত গরম। তো চলো গাইস, কেকটা কেটে নিই আগে, কারণ সবাই গরমে প্রচন্ড ইয়ে হয়ে যাচ্ছে। তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে To you, happy birthday to you, happy birthday to you, dear Dia, happy birthday to you.
আমি হাততালি দিতে পারছি না, তার জন্য ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। পেয়েছি আমি gift। আবার চোখ বন্ধ করো। আবার চোখ বন্ধ করবো? ওকে। দেখো খুলে দেখো তোমার মারেখা জুয়েলারি। আমি চিনি এই জুয়েলারিটা। কি দিচ্ছি সাহেব? গভীর কষ্ট। দেখো খুলে আমরা দেখো ওয়াও নাইস। পছন্দ হয়েছে? হাই কানের দুল কি সুন্দর দেখে পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। ভিডিও ভিডিও এই যে গাইস, দেখি দেখি দেখা দাও। নাইস ভাই। ইনি গিফট করেছেন। কি সুন্দর তোর লাগে। পছন্দ হয়েছে এটা তো অনেক বড় কথা। আমি এটা পরবো সবসময় পরবো। পড়িস তো বল। শুধু শুনে যাওয়ার আগে আমি খুলে রেখে যাবো, কারণ কানে না দিচ্ছে। সত্যি খুব সুন্দর হয়েছে রে। ও কম আয়োজন করেছি, তোদের কোনো কিছু আছে? কারণ আমি জানতাম যে কেউ আসবে না, হয়তো আমি একা একা বার্থডে করবো, কি করবো ওর জন্য। বাট সাডেনলি এসে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। বেশি মিষ্টি দিয়ে ফেলেছিস। মিষ্টি যারা খাবি কি জন্মদিনে এসে? হ্যালো এভরিওয়ান, এখন আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। অঙ্কুর ছিল না যদিও আমার বার্থডেতে, ভালো হয়েছে কারণ ওর কাজটাই আগে। সারাদিন ছিলাম, দাঁড়াও 1 মিনিট। সারাটা দিনই ছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে 4:08টায়, যারা প্রতিদিন যাই আর কি। তো চলো চলো, আমাকে দেখা যাচ্ছে তো, আমি জানি না। আজকেও ফোনটা অপস্কার করে দিয়েছে এমন করে, বটাম করে পড়লো। কি যে বুকে গিয়ে হার্ট হয়ে লাগলো, তারপর দেখলো কিছু হয়। আমি সব সকালে সকালে পাঞ্জাবি পরেছি, এখনো পড়ে পুজো আছে। দিতে গিয়ে সে পাঞ্জাবি দেখ আমি পরেছি। এখনো ওই জামাটাই পড়েছি। এসে জামাই ষষ্ঠী খেয়ে ফেললাম, তারপর ওই জন্মদিনে খাবার খেয়ে ফেললাম। মানে আমার জন্মদিন আর আবার জামাই ষষ্ঠী একসাথে ওকে দিয়েছি খেতে। হ্যাঁ, খা। আবার সন্ধ্যাবেলা এসে তোকে খেয়ে ফেললাম, মানে তোর খাবারগুলো খেয়ে ফেললাম। কেক মিষ্টি। কে? ঠিক আছে। খাওয়া হলো না আমার, না কি করতে চাইছিস? খাবার দিলো, খাবার দিলো। তোমাকে মিষ্টি মিষ্টি এই রাতের খাবার একই খাবার, আর কি দেখাবো? তো খেয়ে দিয়ে তোমার সাথে দেখা করছি। খাওয়া কমপ্লিট, স্কিন কেয়ার করা কমপ্লিট। আজকের দিনটা খুব ভালো কাটলো, আমার জন্মদিনটা। এখন বাজে হচ্ছে 12:03। আজও আমার বার্থডে, কারণ হচ্ছে বাংলার ডেট অনুযায়ী আমার কালকেও বার্থডে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে কোনো নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর থ্যাঙ্কস অল ব্লগটা দেখার জন্য। তো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সবাই। টাটা।